বাড়ি দিলাম, পাথরটা 2 খণ্ড হয়ে গেল। এই পাথরের ভিতরে একজন লোক দেখি তোমার ইবাদত করে। এবার ঈসা আলাইহিস সালাম ওই লোকটাকে ডাক দিয়ে বলছে, আল্লাহর বান্দা, তুমি এই পাথরের ভিতরে কতদিন যাবত তুমি এখানে ইবাদত করতেছ আল্লাহ রাব্বুল আলামিনের? ওই আল্লাহর বান্দা তখন বলতেছে, হে আল্লাহর নবী ঈসা, আমি 1 দিন নয় 2 দিন নয়, আমি 4000 বছর পর্যন্ত, আমি 400 বছর পর্যন্ত আমি এই পাথরের মধ্যে ইবাদত করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 400 বছর পর্যন্ত এই পাথরের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করতেছি। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, আল্লাহর বান্দা, তুমি 400 বছর পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করতেছ, তোমার কি খাওয়া লাগে না, তোমার কি কিছু লাগে না? তখন সে আল্লাহর বান্দা তখন বলতেছেন যে, হে আল্লাহর নবী ঈসা, আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের মধ্যে আমাকে একটা আঙ্গুর ফল, একটা আঙ্গুরের গাছ দিয়ে দিয়েছে। এই আঙ্গুরের গাছ থেকে খাই আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি। 400 বছর ধরে আমি এই পাথরের ভিতরে আল্লাহর ইবাদত, আল্লাহর নিয়ামতগুলো খাচ্ছি আর ইবাদত করতেছি। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, তোমার এই বান্দার তো কোনো জীবনে কোনো গুনাহ নাই, শুধু ইবাদত আর ইবাদত। এর মতন শ্রেষ্ঠ বান্দা, এর মতন ভালো বান্দা পৃথিবীর বুকে আর হতে পারে না, আর হবে না মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ঈসা, এটা তো আমার বান্দা 400 বছর ইবাদত করেছে, এর জন্য শ্রেষ্ঠ না। আমি পৃথিবীতে এমন উম্মত পাঠাবো, এমন নবী পাঠাবো, যে নবীর উম্মতগুলো হবে সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন? তোমরাই, অর্থাৎ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরাই, আমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, যাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য আমি সৃষ্টি করেছি। তোমরা কি করবে? দুনিয়ার ভিতরে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে। এই জন্য আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ উম্মত। ওই যে 400 বছর ধরে পাথরের মধ্যে ইবাদত করলো, তার চেয়ে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যে উম্মত, আমরা হচ্ছি শ্রেষ্ঠ উম্মত। এবার ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, আল্লাহ, আপনার শেষ নবীর উম্মতগুলো কেন শ্রেষ্ঠ হবে? কারণ আমি আমার শেষ নবীর উম্মতগুলোকে, তাদেরকে তাদের দুনিয়ার ভিতরে এমন এমন কিছু রাত্রি দিব, এমন কিছু দিন দিব, যে দিন রাত্রির ভিতরে একদিন এক রাত ইবাদত করলে হাজার হাজার মাসের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ইবাদত দিয়ে দিবে। কারণ আমার শেষ নবীর উম্মতকে দিব সবে কদর, সবে বরাত, আছে না নাই? এই সমস্ত রাতগুলো যারা ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাজার হাজার মাসের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? সওয়াব দান করে দিবেন। এই জন্য আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের নবী শ্রেষ্ঠ, আমরা উম্মত শ্রেষ্ঠ। এই জন্য ঈসা আলাইহিস সালামের ওই জামানায় আল্লাহর ওলি যদি 400 বছর ইবাদত করতে পারে, কিন্তু আমরা যদি আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে পারি, ইবাদত করতে পারি, ওই 400 বছর ইবাদত করে যে সওয়াব পাবে আমরা তার চেয়ে বেশি পেয়ে যাব। এই জন্য আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ উম্মত, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আমরা কিন্তু আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত কিসের জন্য? ঘুষ খাওয়ার জন্য, সুদ খাওয়ার জন্য, পরের জমি দখল করার জন্য, জিনা করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, কিন্তু আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে আমরা জঘন্য কাজ করি।